নমস্কার বন্ধুরা, সেন পরিবারের পক্ষ থেকে কৌশিকী অমাবস্যার সায়ন্নে সকলকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন। আজকে আমার বাড়িতে এই অমাবস্যা উপলক্ষে বিশেষ প্রস্তুতি পর্ব চলছে। মিসেস সেন ব্যস্ত আছেন, ওনার বক্তব্য শুনব কীভাবে উনি প্রস্তুতি নিচ্ছেন। তো পেঁপে কেটেছি আর এটা ড্রাগন ফ্রুট কাটছি। এখনো আপেল কাটা বাকি আছে, শসা, কলা এগুলো কাটবো। আচ্ছা, কাটার পর তারপর পুজোর অন্যান্য জোগাড় করবো। কটার সময় পুজোয় বসবে তুমি? আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20 মিনিটের মধ্যে বসে যাবে। আচ্ছা, পুজো কি তুমি নিজেই করবে না পুরোহিতকে না, ডাকতে? পুরোহিত ডাকিনি, আমি নিজেই পুজো করবো। মায়ের পুজো তো আমি নিজেই করেছি প্রথম বছর। বাহ, তাহলে মা মিসেস সেন, কালীর যে পুজোটা হয় দুর্গা পুজোর পরে, হ্যাঁ ওইটা আমাদের পুরোহিত দিয়ে করা হয়, আর বাকি পুজোগুলোতে আমি নিজেই পুজো করি। হ্যাঁ, তবে আমার একটা কথা খুব মনে পড়ছে এখন, যখন করোনা চলছিল তখন পুরোহিতের চরম ঘাটতি, এবং পুরোহিতকে সে তো বছর বাড়িতে, প্রথম আমাদের বাড়িতে মা কালীকে প্রতিষ্ঠা করি, পুজো করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সে বছর পুজোটা তুমি নিজেই করেছিলে, একদম তাই না? নিজেদের চরম কর্মব্যস্ততার মাঝে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মায়ের পুজো উপলক্ষে যৎকিঞ্চিৎ অনাড়ম্বর আয়োজন। ভক্তিতেই মুক্তি, এটাই তো তত্ত্বকথা। তাই মায়ের যেহেতু ধাতুর মূর্তি আছে, তাই নিজেরাই আমরা পুজো প্রস্তুতি সম্পন্ন করতে চলছি। হ্যাঁ, আমাদের প্রতিমা ঠাকুর মা তারার মূর্তি মোটামুটি সাজানো হয়ে গিয়েছে। এবার আমরা ফল কাটা হয়ে গিয়েছে। এবার আমরা তিলের প্রদীপ রেডি করছি। তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দুটো প্রদীপ মেন দরজার দুপাশে দিতে হয়। এটা দিলে নাকি কৌশিকী অমাবস্যার দিনে দিলে মানে গৃহের মঙ্গল হয়, গৃহস্থের মঙ্গল হয়। তাই আমি আজকে সব তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাচ্ছি। এই মাটির প্রদীপ দুটো আমি এখন মেন দরজার, আমাদের বাড়ির যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দুপাশে দিয়ে আসবো। আর যেহেতু পুরোহিত মশাই বলিনি, আমার নিজেরই হচ্ছে মা তারার একটা বই আছে, সেই বইটা পড়ে আমি ছোট করে পুজোটা করব। কারণ আমাদের বাড়িতে তো দিওয়ালির সময় বড় করে কালী পুজো হয়, তাই মোটামুটি সেভাবেই আমরা করব। চলুন, পাখাটা অফ করো সৃজন, পাখাটা অফ করো। হলো সৃজন, হলো। এখানে আমাদের একটা মায়ের ছবি আছে, ছবিতে আমরা প্রদীপ দেখালাম। এখানে গুরুদেব বসে আছেন, গুরুদেবকে আমরা প্রদীপ দেখালাম। আর হরি গাছের এদিকটা বড্ড অন্ধকার, আর যাচ্ছি না, দূর থেকে হরি গাছের এখানে আমি প্রদীপ দেখিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমাদের বাড়ির এইখানে একটা, এখানে একটা প্রদীপ জ্বেলে দিলাম। কৌশিকী অমাবস্যার দিনে তিলের তেলের প্রদীপ জ্বালা হয়ে গিয়েছে। প্রদীপের আলোর বিচ্ছুরণে দূরীভূত হোক অশুভ শক্তির আস্ফালন, জাগরিত হোক শুভ শক্তির নতুন দিগন্ত। পুজো প্রস্তুতি এতক্ষণ পর্যন্ত যা হয়েছে, পুজো চলছে। মিসেস সেন এখন উলুধ্বনি দিচ্ছেন। এরপরে আমরা দেখতে পাবো যে মা তারার আজকে যে বিশেষ অমাবস্যা, সেই অমাবস্যায় মা তারার যে পাঁচালি আছে সেটা পাঠ করবেন মিসেস সেন। এখন মায়ের আরতি চলছে, উনি নিজেই পুজো করছেন, আমরা দেখতে পাচ্ছি। এরপর তিনি মায়ের পাঁচালি পাঠ করবেন। মর্তভূমে ছিল এক মহামুনিবর, মার্কেন্ডেয় ঋষি নাম মহাশক্তিধর। গহন বনের মাঝে আশ্রম তাহার, বহু শিষ্যলয়ে সেথা বাস ছিল তার। মহামুনি একদিন ধ্যানে নিমগ্ন, শিষ্যগণ বসি পাশে করে অপেক্ষণ। ঈশ্বর চিন্তায় মগ্ন মুনিবর ধ্যানে, আড়ষ্ট অষ্টে সহসা তারা নাম ভনে। তারা নাম শুনি সব শিষ্যগণ বলে, তারার মহিমা মোরা শুনিব সকলে। কেবা এই তারা দেবী কিবা তার গুণ, শুনিতে ইচ্ছুক মোরা প্রকাশ্যে বলুন। তারা মহাত্ম কীর্তন শিষ্যদের প্রশ্নকৃত মুনিবর কন, দশমহৎ বিদ্যার এক শক্তি তারা হন। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ছিন্ন মস্তা কমলা বগলা সিদ্ধা বিদ্যা মাতঙ্গী।
দশ মহাবিদ্যার এই 10টি নাম, এদের সন্তুষ্টিতে হয় পূর্ণ মনস্কাম। তারার মহিমা কথা অতীব প্রকাণ্ড, তারায় কৃপায় সৃষ্ট এ বিশ্ব ব্রহ্মাণ্ড। তারার কৃপায় এই জগৎ রক্ষা পায়, বেদ পুরাণেতে সব এই কথা কয়। তারা দেবী কারো প্রতি তুষ্টা যদি হন, সকল কাজেই তিনি জয়যুক্ত হন। তারা নাম দিবানিশি কর্তব্যে জপে, কেটে যাবে দুঃখ কষ্ট সব পাপ তাপে। তারা নাম যেই জন দিবানিশি করে, ধন মান সব আসে সুখেরও সংসারে। তারা রূপ ধারণের কারণ গুরু মুখে, তারা মহিমা শুনিয়া কোমন, নির্বাক হইয়া তারা রহে কিছুক্ষণ। প্রশ্ন করে এক শিষ্য, কহ মহাজন, তারা মূর্তি কি কারণে করিল ধারণ? উত্তরে বলেন তারে মার্কেন্ডেয় ঋষি, যিনি তারা তিনি কালী তিনি পার্বতী। শতরূপে পরিচিতা বিশ্ব চরাচরে, বিরাজিতা তিনি আজ প্রতি ঘরে ঘরে। দক্ষকন্যা দাক্ষায়ণী শিবের শিবানী, শিবহীন যোগ্য কর্মে আমন্ত্রণ পাননি। অতি আজ্ঞা লোভিবারে যান হিমালয়, শিবের বারণ শুনি সতী ক্রুদ্ধা হয়। ক্ষণে সতী তারা মূর্তি ধরে, মহাভয় মহাদেব তারা পদ স্মরে। অগত্যা পার্বতীরে শান্ত করিবার তরে, পিত্রালয়ে যাইবারে অনুমতি করে। এ অদ্ভুত কাণ্ড দেখি দেববঞ্চানন, তারস্বরে তারা স্তব করেন পাঠন। স্তোত্র শুনি উনি উগ্র তারা শান্ত হয়ে যায়, কালী মূর্তি ধরিলেন দেবী পুনরায়। সেই মূর্তি পরিহরি সীতারূপ সতীরূপ ধরে, উপস্থিত হন সতী নিজ পিত্রালয়ে। প্রতিনিন্দা শুনি সতী যজ্ঞ হুতাসনে, আহুতি দিলেন আত্ম পার্বতী সেই ক্ষণে। শুনো শুনো শিষ্যগণ সেই স্তব গায়, তারার 108 নাম গাইয়া শোনায়। শ্রী শ্রী তারা মায়ের পাঁচালী বা ব্রত কথা শুনো সবে, একভাবে করি নিবেদন। তারা দেবীর লীলা কিছু করিব রচন। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে, তারা মাতা আছেন গ্রাম তারাপুরে। দ্বারকার নিকটে আছে মহাবট বৃক্ষ, মল্লিকা মালতী আদি শোভিত পুষ্প। সাধুগণ পুষ্প দেখি হন হরষিত, তারা পদে পুষ্প দিতে মগ্ন হইল চিত। জোড়া বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে, দক্ষে চন্দ্র চূড় শিব আপনি বাম পাশে। দরজা উপরে আছে বিদ্য চৌতারা, তাহে বসিলেন পুজিবারে মা উমা তারা। 3টি দরজা বাড়ির প্রাচীর চারিপটে, পুরীর উত্তরে আছে জীবিত কুণ্ড ঘাট। সেই কুণ্ডের কথা করি নিবেদন, কাটামৎস্য বাছে বাছে সাধুর নন্দন। সেই কালে সদাগর পুত্র সঙ্গে লইয়া, বাণিজ্য করিতে যান দূর দেশ দিয়া। বহু দূর দেশে সাধু বাণিজ্য করিল, বহুমূল্য দ্রব্য তথা খরিদ হইল। কোন তরি পূর্ণ করে মাণিক্য রতনে, কোন তরি পূর্ণ হয় রজত কাঞ্চনে। কোন তরি দিল ভরি প্রবাল অভ্রেতে, কোন তরি ভর্তি শুধু রেশম সুতাতে। এই রূপে নানা দ্রব্য তোলে সাধু নাই, হেনকালে সাধুর পুত্র মরে যায়। পুত্র শোকে সদাগর অতীব কাতর, প্রবোধ দিলেন কত কাণ্ডারি গাবর। প্রবোধ না মানি সাধু বলিলেন কাণ্ডারে, মৃতপত্র লয়ে যাব আপনার ঘরে। ইহাকে দেখাবো আগে ইহার জননী, অন্তিমে ফেলিব মোরা ত্রিপতগামিনী। বাহু বাহু বলিয়া ডাকয়ে সদাগর, ক্ষণেকে আসিল তথা কাণ্ডার গাবর। রাত্রি দিন বহিতরি দ্বারকার নীড়ে, একদিন উত্তরিল কবিচন্দ্রপুরে। কবিচন্দ্রপুরে আসি করিল বসতি, গভীর রাত্রিতে ডাকি বলে ভগবতী। বালিকা মূর্তিকে রক্ষে কেউ নাহি জানে, কদাকার রূপ তাহে কেহ নাহি মানে। কোথা থেকে এলে সাধু কোথা তব ঘর, কিবা দ্রব্য এনেছ তুমি নৌকার ভিতর। বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারসে, বলে তরি ভরিয়াছি ছাইয়ার পাশে। এত শুনি দেবী তরে হাসিয়া গমন, প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন। কোন রায়ে ধন নাই আছে ছাই পাশ, মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস। পুত্র গেল ধন গেল কিসেরও কারণ, তবে আর না রাখিব হন সাধু সদাগর। স্বপ্নে দেখি দেখা দেন নিশিদি প্রহর। দেবী বলে ওহে সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর। প্রভাতে উঠিয়া সাধু নৌকার উপরে, ছাই নাই ধন দেখে নৌকার ভিতরে। ধন দেখি সদাগর ভাবে মনে মনে, কোন দেবী চলিলেন জানিব কেমনে। চণ্ডীপুরে বাদি ডিঙা করিয়া যতন, ওখানে করিল সাধু স্নান তর্পণ। নৌকাবাদী কোন মাঝি বসিল রান্ধনে, অন্য 2 মাঝি গিয়া মাছ ধরিয়া আনে। মৎস্য কেটে যায় ধুতে কুণ্ডেরও সলিলে, কাটা মাছ
জোড়া লাগি পালায়ে সকলে, আশিস হবে কয় কথা শুনো সদাগর, মৎস্য কাটা ধুতে যাই মুকুণ্ডেরও ভিতর, কি আশ্চর্য সদাগর শুনহ সকলি, জীবিত হইয়া মাছ পলায় সকলি, সাধু বলে একই কথা শোনাও আমাকে, মরা পুত্র বাঁচো কিনা দেখো সবলোকে, বশিষ্ঠ কুণ্ডের জলে মৃতপুত্র ফেলে, জীবিত হইয়া তখন তারা বলে, দৈব শক্তি আছে হেতা সকলে দেখিল, মরা পুত্র বাঁচা দেখি প্রত্যয় মানিল, পুত্র পেয়ে সদাগর আনন্দিত মনে, কোলে লয়ে করিলেন বদন চুম্বন, ত্রিরাত্রেতে দেবী আসি আবির্ভূতা হন, শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস, সদাগরে দিল দেখা হইয়া প্রকাশ, দেবী বলে বণিকেরে সন্তুষ্ট হইয়া, আমি কেবা পূর্ব কথা শুনো মন দিয়া, শত্রু দেবতা অপরাধী যুগ যুগান্তরে, ব্রহ্মশিলা রূপে তারা আছে চিরতরে, উগ্র তারা নাম মোর জানে সর্বজনে, শ্মশান বাসিনী সদা শ্মশানেতে বাস, বশিষ্ঠাদি মুনিগণ হইয়া উল্লাস, এই স্থানে বসি কর তপ আচরণ, অবিস্মৃত বর লাভ করো এ গমন, দেবীর দয়া সাধুর মন আলোকিত, বাণিজ্য বন্ধন মায়া হলো অন্তর্হিত, প্রকাশের হেতু সাধু বলে মাঝিগণে, মাহিনা করিয়া আনে যত স্ত্রীগণে, বিদায় লইল সবে মল্লা মাঝিগণ, স্থানে স্থানে খুঁজিয়া আনে রাজ রেজাগণ, তারা পদে মনোযোগে সাধু আছে বসি, প্রণাম করিল যত রাজা রেজা আসি, রাজ ও মজুরে সাধু বলে টাকা লহ, মনমত দেবী পুরী নির্মাণ করহ, জোর বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির, প্রাচীরের খোপে রবে সন্ন্যাসী প্রবর, বর্বত সদৃশ্য দেবী কর দিব্য গড়া, তথা বসি পূজালন মাতা উগ্র তারা, এই মতো ফরমাস দিল সদাগর, পুরীর নির্মাণ হয় বছর ভিতর, পুরী দেখি সদাগর আনন্দিত মন, দলে দলে কত লোক আসে অগণন, কান্ডারে পাঠান সাধু পণ্ডিত আনিতে, শান্তিপুর গুপ্তিবাড়া আর নদে হতে, কামরূপী জনসাধু আইল হেঙ্গুলা, গঙ্গা তীরে বাসি আসি অনন্ত মহুলা, সকল পণ্ডিত আসে তারা দর্শনে, আগাম পুরাণ পুথিক ও সঙ্গে গত আনে, একত্র হইয়া সবে পুলকিত হইল, স্থানে স্থানে চালা করে বাসা বানাইল, পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার, চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার, ভৈরব কৈতন্তী আনে মহুলা হইতে, নিত্য সেবা পূজা ভার দিল তার হাতে, ঢাক ঢোল বাদ্যি হলো পুজো ধুমধাম, পায়েসের নিত্যভোগ হইল বিধান, তারার বন্দনা যেবে শুনে মন দিয়া, মৃতবৎসা দোষ তার হইবে খণ্ডন, পাপাত্তার পাপনা সজ্ঞানের জ্ঞান, ত্রিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান, বিপদ হইতে মুক্ত করে মা জননী, সেই হেতু আগমে নাম বলেছে তারিণী। জয় মা। এতক্ষণে সম্পূর্ণ হলো মায়ের পাঁচালি পাঠ। শঙ্খধ্বনি সম্পূর্ণ হচ্ছে মায়ের পূজা। যাই হোক, মায়ের এই বিশেষ পুজো পর্বে মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মনের অসুরকে বধ করো মা, সবারই মনের শান্তি এনে দাও। গাঢ় অন্ধকারের মধ্যেই নিহিত থাকে প্রভাতী সূর্যোদয়ের নতুন দিগন্ত। সবারই জীবনের আলোর বিচ্ছুরণ ঘটাও। আপনারা সবাই মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ।